হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকছে আমাদের 2025 সালে প্রথম উত্তরবঙ্গ ঘোরার গল্প। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সেই দিন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 10:15 নাগাদ ছিল আমাদের এনজিপি যাওয়ার ট্রেন 12343 দার্জিলিং মেল, যেটি আমার খুব পছন্দের একটি ট্রেন। আমাদের এই সফরে আমার মাও যোগদান দিয়েছিলেন। 2012 সালের পর 2025 সালে আমার মায়ের এই উত্তরবঙ্গ ভ্রমণ। শারীরিক কিছু সমস্যার জন্য আমার মা খুব একটা পাহাড়কে প্রেফার করেন না, তাও একটু শান্তির খোঁজে এইবার আমাদের এই উত্তরবঙ্গ সফর। যাই হোক, আমাদের ট্রেন যেহেতু রাতের বেলা ছিল তাই বেশি কিছু দেখানোর নেই। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই দেখি দুই ধারে চা বাগান, আর এই চা বাগানগুলি ক্রস করা মানেই আমরা প্রবেশ করে গেছি উত্তরবঙ্গে। আর এনজিপি রেলওয়ে স্টেশন কিছুটা দূরেই। পৌঁছে গেলাম আমরা এনজিপি স্টেশন আধ ঘন্টা আগে। সেই দিন আমাদের ট্রেন এসে পৌঁছায় 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সেইখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আমাদের আগের থেকে বলে রাখা গাড়িটি আমাদের জন্য ওয়েট করছিল। আকাশ পরিষ্কার থাকলে অনেক সময় এই এনজিপি রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। তবে আমার মনে হয় এখন যা ওয়েদারের কন্ডিশন, তাতে নভেম্বর ডিসেম্বর মাস ছাড়া তিনি খুব একটা দেখা দেন না। আমি তো যতবারই উত্তরবঙ্গ এসেছি একবারও তার দর্শন পাইনি। যাই হোক, এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরে কিছু কনস্ট্রাকশনের জন্য ট্যাক্সি স্ট্যান্ড অবধি যেতে বেশ কিছুটা হাঁটতে হচ্ছে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক, ভুটান সব জায়গার গাড়ি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি আজকে। আগামী 3-4 দিন এই গাড়ি করেই আমরা ঘুরবো। ঘড়িতে বাজে এখন 8:07, আর আমরা এনজিপি থেকে রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। এইবার আমরা গিয়েছিলাম শিলিগুড়ি হয়ে সুকনা ফরেস্টের ভেতর দিয়ে। এই রুটটা আমার কাছে একদমই নতুন ছিল, আর যেহেতু আমি এই প্রথমবার কোনো ট্যুর এজেন্সির সাথে এই ট্যুরটি করেছিলাম, আর সেই পুরো দায়িত্বটা ট্যুর এজেন্সির দাদার ওপর দেওয়া ছিল, তাই একটু হলেও মনে ভয় লাগছিল। এইবার বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম শিটং। If all the things you never show
এইখানে বলে দিই, এইবার 3 নাইট 4 ডেজের উত্তরবঙ্গ ট্যুরটি আমরা করেছিলাম ট্যুর কিংডমের সাথে। 3টি অফবিট ডেস্টিনেশনে থাকা, খাওয়া, ঘোরা সব কিছু ছিল প্যাকেজের মধ্যে। পুরো ট্যুরটা করে আমি এইটুকু বলতে পারি যে এনাদের ব্যবস্থাপনা সত্যি খুবই ভালো। এনারা কাস্টমাইজ ট্যুরও করিয়ে থাকেন। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট এনাদের জানালে এনারা সেই মতো ট্যুর প্ল্যান করে দেবে। বাজেট ট্যুর, লাক্সারি ট্যুর সব রকম ট্যুরই এনারা প্রোভাইড করেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে শুকনা ফরেস্টের ভেতর। শুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাবার এক্সপিরিয়েন্স সত্যি অনবদ্য। এই রাস্তায় হাতি পারাপারও করে, তাই তোমাদের কপালে থাকলে তোমরা সেই জিনিসেরও সাক্ষী হতেই পারো। তবে সাবধানতা বজায় রাখাই ভালো। শুকনা ফরেস্ট এরিয়া ক্রস করে আমরা এগিয়ে চললাম পাহাড়ে ওঠার রাস্তার দিকে। এইখানে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর আমরা ডান দিকে বেঁকে যাব রোহিণী হয়ে কার্শিয়াংয়ের দিকে। আকাশ পরিষ্কার থাকলে এই রাস্তা থেকেই দূরে সবুজ পাহাড়গুলি চোখে পড়ে, কিন্তু সেই দিন কিছুই সেরম চোখে পড়েনি। যাই হোক, এই রোহিণী টোল প্লাজা পেরিয়ে আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করলাম। এই সময় যেন মনের ভিতরটা সবসময় অন্যরকম এক অনুভূতি হতে থাকে, যেটা মুখে বলে প্রকাশ করা যায় না। সেই দিন আমরা রাস্তাতেই আমাদের ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম, তবে সেটি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট সারতে এসেছি, আর জায়গাটা থেকে ভিউটা দেখো। এই দেখো ভিউটা, কি অসাধারণ লাগছে দেখো। যদিও আজকে সবই মেঘলা, জানি না কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো কিনা এই কদিনে। এখানে প্রচন্ড ঠান্ডা, সেই সঙ্গে এই যে গরম গরম ম্যাগি এখন খাচ্ছি আমি। হেভি লাগলো এই ঠান্ডায় গরম গরম ম্যাগি খেতে, না হেভি লাগছে। এত মেঘলা করেছে, এত কুয়াশা, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে বুঝতে পারিনি এত ঠান্ডা হবে।
শিটং যাবার পথে আমরা কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে তারপর পৌঁছেছিলাম আমাদের শিটংয়ের হোমস্টে। এইখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। আর যারা এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। সেই দিন আমাদের প্রথম স্পট ছিল কার্শিয়াংয়ের ফেমাস হনুমান টক। এই জায়গা থেকে দারুণ সুন্দর কার্শিয়াং শহরের ভিউ পাওয়া যায়। এসে গেছি আমরা আমাদের প্রথম স্পটে, যেটা হচ্ছে হনুমান টক। এই দেখতে পাচ্ছ, ওটা বজরংবলীর মূর্তি রাখা আছে। আগেরবার যখন এসেছিলাম তবু এখানে ভালোভাবে দেখা যাচ্ছিল, ঠিক আছে। এবারে তো কিছুই দেখা যাচ্ছে না। এই দিকটা হচ্ছে কার্শিয়াং শহরটা পুরোটা থাকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। ভাবতে পারিনি এতটা বাজে ওয়েদার হবে এবারে। এখানে 360 ডিগ্রি যা ভিউ আছে না, দারুণ লাগে। এর আগে আমার এই কার্শিয়াংয়ের ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো। হনুমান টক দেখে আমরা এগিয়ে গেলাম কার্শিয়াংয়ের সেই বিখ্যাত হন্টেড প্লেস ডাউ হিলের দিকে। বলা হয় এই ডাউ হিলের রাস্তা নাকি ভৌতিক। এখানকার স্থানীয়রা নাকি রাতের বেলা অনেক রকম ভৌতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করেছেন এই রাস্তাতে। পাইন ফরেস্টে ঘেরা এই পুরো রাস্তাটা সত্যিই রোমাঞ্চকর। আর এই ডাউ হিল যাবার রাস্তাতেই পড়ে ডাউ হিল স্কুল, যেটি বিদেশি স্কুলের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা এখন এসেছি হচ্ছে ডাউ হিলে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। আগের বার যেরকম ওয়েদার পেয়েছিলাম জুলাই মাসে, এবারে ফেব্রুয়ারি মাসে এসে ঠিক সেম ওয়েদার রয়েছে। এই হচ্ছে ডাউ হিলের জঙ্গল, বলা হয় এটা হন্টেড। আমি এই নিয়ে দুবার এসেছি, কোনো কিছু দেখতে পাইনি সত্যি কথা বলতে। কিরম মেঘ আসছে দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। দারুণ একটা রোমাঞ্চকর লাগছে, কিন্তু দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে। ডাউ হিল ঘুরে আমরা এগিয়ে চললাম চিমনি গ্রামের দিকে। চিমনি যাবার রাস্তা যতবারই যাই ঘন মেঘে ঢেকে থাকে, আর সেই সঙ্গে ঠান্ডার পরিমাণও বেড়ে যায়।
এসে গেছি আমরা চিমনি গ্রামে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এই যে পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এইদিকে গেলে ভিউ পয়েন্ট আছে, আর এইদিকে হচ্ছে চিমনি। চলো চিমনিটা একটু দেখিয়ে আনি। এই যে দেখতে পাচ্ছ আই লাভ চিমনি লেখা আছে, আর এই হচ্ছে চিমনি। আগের বার যখন এসেছিলাম একটু ফগি ছিল, এই লেখাটাও দেখা যাচ্ছিল না, তবু এবার এই লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু চারিপাশটা ফগি আছে। এই যে দেখো চারিপাশটা এরকম। এখানে একটা বসার জায়গা মতো আছে। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। ওইদিকে একটা পাইন ফরেস্টের ভেতর দিয়ে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলো চলে যাই এবার। শিশির পড়ছে প্রচন্ড পরিমাণে, কুয়াশাটা হয়েছে দেখো। এই জায়গাটা দেখো কিরকম কুয়াশাটা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো সাদা হয়ে গেছে। আসছিলাম যখন তখনও একটু ভিজিবিলিটি ছিল, এখন তো একদমই ভিজিবিলিটি নেই। মানে ম্যাজিক হচ্ছে, পুরো ম্যাজিক। এই মেঘগুলো যা ম্যাজিকের মতো খেলা খেলছে না, কি বলবো। চিমনি দেখে আমরা বাগোড়া পাইন ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। বাগোড়া পাইন ফরেস্ট পেরোতেই রাস্তার যা কন্ডিশন, তাতে আমার মনে হয় যাদের কোমরের সমস্যা আছে তাদের এই জায়গা অ্যাভয়েড করাই ভালো। এই রাস্তায় ছোট গাড়ি করে এলে বেশ প্রবলেম হতে পারে, কারণ রাস্তা যেরম সরু সেরম স্টিফ আর সেই রকম পরিমাণের খারাপ। অফবিট ডেস্টিনেশন বলে রাস্তা যে এতটা খারাপ হবে তা আমার নলেজের বাইরেই ছিল। আমরা টাটা সুমো করে গেলেও আমার বয়স্ক মায়ের কিন্তু বেশ কষ্টই হয়েছিল। আমরা এখন এসে পৌঁছলাম মাহালদিরাম টি গার্ডেনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই ওপরে, এখানে চা বাগান আছে, আর এই নিচে হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন। রাস্তা যে কি সাংঘাতিক, মানে ওই বাগোড়া পাইন ফরেস্টের পর থেকে 1-1.5 ঘন্টার যে রাস্তা হয়েছে না, কোমরের নাট বল্টু সব খুলে গেছে মনে হচ্ছে। তারপরে এই রকম একটা ভিউ দেখে মনটা জুড়িয়ে গেল, কিন্তু এই যে কুয়াশায় ঢেকে আছে সব। যতবারই পাহাড়ে আসি ততবারই কুয়াশা পাই, কিছু করার নেই। এই দেখো আমার পেছন দিয়ে মেঘ চলে যাচ্ছে, মেঘ এখানগুলো দিয়ে সব মেঘ যাচ্ছে। মাহালদিরাম টি গার্ডেন দেখে আমরা সেই দিন পৌঁছে যাই আমাদের শিটংয়ের হোমস্টেতে।
যেটির ভিডিও আসবে পরের পর্বে। আর আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম। ভিডিও ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।